محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ভাইরা আমার কাছে কিছু প্রশ্ন আসছে, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ১৫ নম্বর প্রশ্ন, যে আঙ্গুল দিয়ে সালাতের পূর্বে দাঁত মাজলে কি মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে? আমরা বলবো যে যদি না থাকে মেসওয়াক, তাহলে আঙ্গুল দিয়ে হলে কোনো মতে দাঁত পরিষ্কার করে নেওয়া, সেটাও পরিষ্কার হিসেবে, মানে মেসওয়াকের স্থলাভিষিক্ত হবে কি কেউ কোনো কোনো আলেম এরকম বলেছেন, কিন্তু এটা সবসময় হলে চলবে না। মেসওয়াক ব্যবহার করার চেষ্টা করতে হবে, সুন্নাহ নিয়ম যেটা সেটাই করবো আমরা। জাযাকুমুল্লাহ খাইর। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, স্বামীর ভরণ পোষণের সামর্থ্য থাকলেও মহিলার সরকারি অফিসে পর্দা করে চাকরি করা জায়েজ হবে কিনা? আমরা বলবো যে স্বামীর যদি ভরণ পোষণ কোনো সমস্যা না থাকে, মহিলাকে কেন চাকরি করতে দেবে? যদি এমন কোনো ব্যাপার হইতো যে সেই সেক্টরে মহিলাদের নিয়ে কর্মকাণ্ড, তার স্ত্রীকে না দিলে মহিলাদের স্বকীয়তা রক্ষা পায় না। যেমন একজন মহিলা ডাক্তার, সে যদি মহিলা সেক্টরে ডাক্তারি করলে অনেক মহিলার পর্দা রক্ষা পায়, সুতরাং জাতির প্রয়োজন আছে, এরকম ক্ষেত্র হইলে ছাড় দেওয়া যাইতে পারে। কিন্তু যেখানে কোনো দরকার নেই, সরকারি অফিসে, সেখানে শুধু টাকার জন্যই চাকরি করা হয়, সুতরাং সেইখানে কারো সামর্থ্য থাকলে তাকে চাকরি করতে দেওয়া যাবে না। বিশেষ করে পর্দা রক্ষা করা তো সম্ভব হচ্ছে না, আর যেখানে পর্দা রক্ষা করা সম্ভব নাই সেখানে দেওয়া যাবে না, কারণ অবশ্যই হারাম থেকে দূরে থাকতে হবে। আরেকজনের প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াত তো একটি ইবাদত যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হয়, কিন্তু বিভিন্ন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তেলাওয়াতকারীর উদ্দেশ্য থাকে আপনার বিচারককে সন্তুষ্ট করে পুরস্কৃত হওয়া, এটা কি শিরক হবে? না, আমরা বলবো যে এটা আপনার বুঝের ভুল। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিজের আপনার মুখস্থকে আরো শক্ত করার একটা মাধ্যম। যে প্রতিযোগিতা যেগুলো দেওয়া হয়, এগুলোর উদ্দেশ্য থাকে যেন ছাত্রদেরকে উৎসাহী করা হয়, যেন কোরআনকে আরো ভালোভাবে মুখস্থ করে। এটাই উদ্দেশ্য। সুতরাং প্রতিযোগীর উদ্দেশ্য থাকে না বিচারককে খুশি করা, এটা কখনো উদ্দেশ্য না। সে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যদি তার ভালো লাগে, মানে বিচারকের শুদ্ধ মতো হয়, সঠিকভাবে হয়, সেই হিসাবে সেই পুরস্কৃত করবে, না হলে পুরস্কৃত করবে না। কিন্তু এটা মনে করা উচিত না যে আপনি সে তাকে খুশি করতে চায় না, খুশি করতে চায় না, তার খুশিটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না। তার খুশি চাইতে হলে অন্য কোনো মাধ্যম গ্রহণ করবে, ওরকম কিছু না। তার তেলাওয়াত সে স্বাভাবিকভাবে করবে। সুতরাং সে যদি সবার উপরে তার তেলাওয়াতটা হয়, তাহলে পুরস্কৃত হবে। এই কারণে আরেকজনের ব্যাপারে উল্টে ধারণা করার দরকার নেই। যদি আপনার এমন হয়, আপনি নিজেই যদি কোরআন তেলাওয়াতকারী হন, আপনার মনে আসে তাকে খুশি করা, তাহলে আপনি বিরত থাকেন, যদি নিজের সমস্যা হয়। আরেকজনের প্রশ্ন আছে, 2 বছরের জন্য 1 বিঘে জমি ভাড়া নিব মাছ চাষের জন্য, সেক্ষেত্রে জমির ভাড়া চুক্তি কিভাবে করলে বৈধ হবে? জি, আপনি কোনো যেন ঝামেলা না হয় স্টাম্প করে নেবেন যে 1 বছরের জন্য এই বিলটা আমি মাছের চাষ করব এত টাকার বিনিময়ে। এটাই, যেন কোনো ভেজাল না হয়, পরবর্তীতে অস্বীকার করার সুযোগ না থাকে। তুমি বলছেন 2 বছরে 2 লাখ টাকা দেওয়ার চুক্তি অথবা লভ্যাংশের 50% দেওয়ার চুক্তি, কোনটা বৈধ হবে? না, একটা হচ্ছে ভাড়া, যে আপনি 2 বছরের জন্য ভাড়া নিলেন, যত টাকায় রাজি করাইতে পারেন। আরেকটা হচ্ছে সেটা আপনি যৌথ, মানে তার জমি আপনি মাছের চাষ করতে পারেন, তখন আপনি লভ্যাংশের পার্সেন্টেজ হিসাব করতে পারেন, যে যত লাভ হবে মাছের চাষ করে তার অর্ধেক তোমাকে দিবা, আমি অর্ধেক নিব, সেটা হচ্ছে ভিন্ন। সেটা ভিন্ন চুক্তি। তাহলে 2 ধরনের হতে পারে, যেটা আপনার জন্য লাভজনক হয়, পুরোটা নেবেন বা আপনি যৌথ বিনিয়োগ করবেন, দুটোটাই সম্ভব, দুটোটাই জায়েজ। আরেকজনের প্রশ্ন হচ্ছে যে বিবাহের সুন্নত তরিকা জানতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত। বিবাহের সুন্নত তরিকা সহজ। একজন মানুষ প্রথমত বিবাহের আগে নিশ্চিত করতে হবে যে আপনার মোহরটা যেন আপনার যথাযোগ্য হয়। অনেকে দেখা যায় যে মোহর দিতে সক্ষম না, তার মোহর ধরে পড়ছে 5 লাখ টাকা, সে 1 লাখ টাকাও দিতে পারবে না। তাহলে মোহরটা যেন সমানসীল হয়, সেটার প্রতি খেয়াল রাখবেন। সেটা একটা। তারপরে বিবে পড়ানোর কাজ, যিনি পড়াবেন তার কাজ হচ্ছে যে তিনি প্রথমে এসে আপনার খুতবা দিবেন, খুতবা দিয়ে তারপরে তিনি ইজাব কবুলের ব্যবস্থা, মানে যে যার মেয়ে প্রথম অভিভাবককে আপনার সামনে নিয়ে আসবেন এবং তাকে বলবেন যে আপনার মেয়ে অমুক এত টাকা মৌলানার আওয়াজে ছেলের দিকে ইশারা করে যে অমুকের জাওজিয়াতে ওয়াকফ করলাম,
এটা বললে হবে, তিনি বলবেন যে কবুল করলাম। এটা 3 বার বলা কোনো বাধ্যতামূলক না, অনেকে 3 বার বলাতে চেষ্টা করে। না, এখানে তো কবুল বলা অনেকের জন্য লজ্জাজনক, শুধু আওয়াজ করে বললেই হয়, 3 বার করা বাধ্যতামূলক। তারপরে একজন যিনি মানে বিবাহ পড়িয়েছেন তার উচিত বিবাহ সংক্রান্ত কিছু নসিহা করা, কারণ অনেকের দাম্পত্য জীবন সম্পর্কে তার আইডিয়া নেই। সুতরাং তাকে একজন যোগ্য আলেম কিছু নসিহা করতে পারে কোরআন হাদিস দৃষ্টি করে। নসিহা করলে সেটা হয়তো বা এটা তার স্মরণে থাকবে, কারণ ওই মুহূর্তটা হচ্ছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এখানে অনেক সময় এই নসিহাগুলো কাজে আসে। এই কারণে যিনি বিবাহ পড়াবেন গুরুত্বপূর্ণ কিছু নসিহা করবেন এবং এলাকার মানুষের জন্য ওই দাম্পতির জন্য দোয়া করবেন শেষ ভাগে। এখানে মোনাজাত দিয়ে দোয়া করার শর্ত না যে মোনাজাত দিয়ে কান্নাকাটি করবেন না, মুখে দোয়া করবেন, অন্যরা আমিন আমিন বলবে, তারপরে আপনার মজলিসে দোয়া করে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। জি। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, মেঝেতে বসে সালাত করতে সক্ষম হওয়া সত্ত্বেও চেয়ারে বসে সালাত পড়া বৈধ হবে কি? জি না। আপনার মেঝেতে বসে যদি সালাত পড়া যায়, মানে চেয়ার ছাড়া যদি সালাত পড়া সম্ভব, তাহলে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে না, কারণ চেয়ারে বসে সালাত আদায় করা হয়েছে প্রয়োজনের খাতিরে। প্রয়োজন না থাকলে কেন আপনি করতে যাবেন? সেটা অবশ্যই দোষণীয়, চলবে না। যে বিশেষ করে দাঁড়ানোর ক্ষেত্রে, দাঁড়ানো ফরজ নামাজ যদি হয় তাহলে তো দাঁড়ানো ফরজ। সুতরাং যদি বসা মানে অপ্রয়োজনীয় হয় তাহলে সালাত বাতিল হয়ে যাবে, ফরজ তরক হবে। এই কারণে প্রয়োজন ছাড়া, দাঁড়াতে অক্ষম হওয়া ছাড়া চেয়ার ব্যবহার করা যাবে না। আরেকজনের প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তিকে যদি 10-12 জন দলবদ্ধভাবে হত্যা করে, তাহলে কি সেই একজনের কারণে 12 জনকে হত্যা করতে হবে? জি, অবশ্যই। যদি সরাসরি হত্যার মধ্যে ভূমিকা পালন করে তাইলে হত্যা করতে হবে। যেরকম ভাবে ইয়েমানের একটা ছেলেকে 7 জনে মিলে হত্যা করছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে। তখন তিনি বলছেন, লাউ মালা আহলু সানআ আলা কতল হাদা আল-ওয়ালাদ লাকাতালতুহুম জামিআ। তিনি বলছিলেন পুরা সানআ এলাকা, সানআ হচ্ছে রাজধানী ইয়েমানের, বলছে পুরা সানআ এলাকার যদি সকল মানুষ যদি ওই বাচ্চাটাকে হত্যা করার ক্ষেত্রে যদি একমত হইতো এবং ভূমিকা পালন করতো, আমি সবাইকে হত্যা করতাম। তাহলে যদি আপনার ভূমিকা পালন করে যে তারা সংঘবদ্ধভাবে মানে আসে ওই মানুষটাকে হত্যা করেছে 12 জন মিলে, তাহলে অবশ্যই হত্যার মাধ্যমে বিচার হবে, মানে কেসাস নেওয়া হবে। কিন্তু যদি এমন হয় মানে একজনে মানে ছুরি দিয়েছে বা গুলির ব্যবস্থা করছে, আরেকজনে মানে অন্য উৎসাহিত করছে, যদি এরকম হয় সবাইকে হত্যা করা বাধ্যতামূলক না, প্রত্যেকে আপনার ভূমিকা অনুযায়ী তাকে শাস্তি দিবে। কিন্তু সরাসরি যারা হত্যা করছে তাদের উপর মানে কেসাস নেওয়ার বিধান আসবে। জি। আপাতত আর কোনো প্রশ্ন নেই, এগুলোই শেষ। আল্লাহ আমাদেরকে সঠিকটা মেনে চলার তৌফিক দান করুন। জাযাকুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীক।